আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আজকে আমি আবার আপনাদের সামনে উপস্থিত হলাম আমাদের নেক্সট ভিডিওটা নিয়ে। আজকে আমরা যেটা করব আসলে তোমাদের বোটানি পড়ার সময় খুবই কমন একটা কোয়েশ্চেন যেটা মানে সবাই সমস্যার সম্মুখীন হও যেটা থেকে আরকি, সেই জিনিসটা আমরা আজকে সলভ করব। সেটা কি জিনিস আসলে? সেটা হচ্ছে এই যে আমরা রাইবোজোম যখন করতে যাই, তখন দেখবা আমরা রাইবোজোমকে ২ টা ভাগে ভাগ করি। আদিকোষের ক্ষেত্রে আমরা বলি 70S আর প্রকৃত কোষের ক্ষেত্রে সেটা 80S। এতটুক পর্যন্ত সমস্যা কারো নাই। সমস্যা কোথায় শুরু হয়? সমস্যা শুরু হয় যখনই এই 70S আর 80S কে আমরা ভাঙি। ভাঙার পরে যেটা পাওয়া যায় সেটা নিয়ে আপনাদের তখন সমস্যা শুরু হয়। তো আমরা আজকে এই জিনিসটা নিয়ে আলোচনা করব আসলে যে এই রাইবোজোমটা 70S এবং 80S কে ভাঙলে এইরকম কেন পাওয়া যাচ্ছে? আর এটা আসল কারণটা আসলে কি? তাহলে চলে আসেন আমরা সেই জিনিসটা নিয়ে আজকে আলোচনা করে ফেলি। আচ্ছা, তাহলে এই যে আমাদের রাইবোজোম আছে 70S অ্যান্ড 80S। এখন যেটা 70S আমরা জানি এটা সচরাচর কোথায় পাওয়া যাবে? এটা পাওয়া যাবে আদিকোষে। এবং 70S কে যদি আমরা ভেঙে ফেলি, যদি ভাঙা হয় ২ ভাগ করা হয়, তাহলে কি হবে? এটাকে ২ ভাগ করলে আমরা পাই হচ্ছে 50S অ্যান্ড 30S। এই যে সমস্যাটা শুরু এই জায়গা থেকে। এখন কথা হচ্ছে তোমরা বলো ভাইয়া তাহলে 50S আর 30S যদি হয় আল্টিমেটলি এদেরকে যোগ করলে কত? 80 হওয়ার কথা ছিল। বাট 50 এবং 30 মিলে 70 কেন হচ্ছে? আচ্ছা, প্রথম কথায় আপনারা যেটা খেয়াল রাখবেন, এটা আসলে সে আমাদের সরাসরি কোনো ম্যাথ না এটা। যে আপনি যোগ করে দিবেন আর হয়ে যাবে আসলে। এটা কোনো ম্যাথ না, এটার আসলে একটু কাহিনী আছে। এই যে দেখো, আমরা যে 70S, 80S এই যে S টা বলতেছি, S জিনিসটা আসলে কি দেখো? এটাকে আমরা S বলি, অনেকে সেট বলে। আসলে এই শব্দটা আসছে একটা বিজ্ঞানীর নাম অনুসারে। সেই বিজ্ঞানীর নাম হচ্ছে থিওডোর ভেদবার্গ। ঠিক আছে? কি নাম বললাম? থিওডোর ভেদবার্গ। আচ্ছা। এখন খেয়াল করেন। এই যে ভেদবার্গ বানানটা, এই ভেদবার্গ বানানে কিন্তু আবার সামনে এখন এস আছে। যেটা আমরা প্রনাউন্সিয়েশন সময় করব না প্রনাউন্সিয়েশন। বাট আল্টিমেট কথা হচ্ছে এটা কিন্তু এই ভেদবার্গ বানানে সামনে একটা এস আসবে। এই যে এস, এই এস অনুসারে আসলে আমরা রাইবোজোমের প্রতিটার পরে এস লিখে রাখি। যেটাকে আমরা সেট বলি। ঠিক আছে? অনেকে শুধুমাত্র এসই বলে। নো প্রবলেম আরকি। তো এই নামটা আসছে এই ভেদবার্গের নাম অনুসারে। বা এই এসটাকে আমরা বলি ভেদবার্গ একক। এটা কার উপর ভিত্তি করে করা হয়েছে দেখো? এটা করা হয়েছে হচ্ছে আসলে অধঃক্ষেপণ রেটের উপর ভিত্তি করে বা অধঃক্ষেপণ হার। আচ্ছা, হয়তোবা কনফিউজ হয়ে যাচ্ছ আবার। কাহিনী কি আসলে দেখো? এই যে রাইবোজোম যেটা, রাইবোজোমের কিন্তু আসলে ২ টা খণ্ড থাকে। একটা থাকে একটু বড়, একটা থাকে ছোট। এই যে ছবির দিকে যদি তাকাও দেখো, এই যে ছবিতে এখানে লেখা আছে একটা হচ্ছে লার্জ সাবইউনিট, আরেকটা হচ্ছে স্মল সাবইউনিট। তো এখন দেখো যেটা বড়, মনে করো এটা 70S এর ক্ষেত্রে আমরা আলোচনা করতেছি। সো বড়টা যেটা, সেটা আল্টিমেটলি কি হয়ে যাবে? সেটা হয়ে যাবে 50S, ছোটটা যেটা সেটা হয়ে যাবে 30S। ছোটটা হয়ে গেল 30S। এখন কথা হচ্ছে দেখো এই যে 50S আর 30S টা হলো, এটার কারণ কি? আর এটা মিলে কেন 70 হচ্ছে? এটাই তো আমাদের মেইন কোয়েশ্চেন। এখন দেখো আসলে এই যে এসটা আমরা বললাম একটা বিজ্ঞানের নাম অনুসারে আসছে যার নাম ভেদবার্গ। তো এই এসটা আসছে তিনি আসলে কি করছিলেন? তিনি এই রাইবোজোমটাকে নিয়ে একটা যন্ত্রের ভেতরে রাখছিলেন। এই যে আমি পাশে যে ছবিটা রাখছি, এই যন্ত্রটা আসলে, এই যন্ত্রটাকে আমরা বলি সেন্ট্রিফিউগাল মেশিন। এখানে দেখো এই যে অনেকগুলা টেস্ট টিউব একসাথে দেওয়া হয়। টেস্ট টিউব দিয়ে সেটাকে মনে করো যে অনেক গতিতে অনেক জোরে ঘোরানো হয়। সেটা তুমি ইচ্ছা করলে প্রতি মিনিটে ৩০০০, ৪০০০, ৫০০০ বার তুমি ঘোরাইতে পারো। অনেক জোরে ঘোরানো যায়।
যখন ঘোরানো হয় তখন কি হয়, মনে করো তুমি একটা তরল নিছো, সেই তরলের ভেতরে রাইবোজোম রাখছো। এখন তুমি সেটাকে সেন্ট্রিফিউগাল মেশিনে দিয়ে আচ্ছা করে ঘুরাই নিলা। ঘুরালে যেটা হবে, ওই যে রাইবোজোমটা তো তরল নয়, এটা একটু কঠিন। সো সে কি করবে, রাইবোজোমটা তখন আস্তে আস্তে তলানি পড়ে যাবে। এই তলানি পড়ার হারের ওপর ভিত্তি করে কিন্তু এরকম নামকরণটা করা হয়েছে। এখন স্বাভাবিকভাবে আমরা চিন্তা করি যে আসলে এই যে সেন্ট্রিফিউগাল মেশিনে ঘোরাচ্ছে, যেটাকে আমরা অধঃক্ষেপণ হার বলতেছি, এই জিনিসটাই কিন্তু এই যে এস থেকে আসলে ইংরেজিতে এটা আমরা বলি সেডিমেন্টেশন রেট, ঠিক আছে, বা সেডিমেন্টেশন রেট বা কোএফিসিয়েন্ট, এটাকে আমরা সেডিমেন্টেশন কোএফিসিয়েন্ট বলতে পারি, অধঃক্ষেপণ হার। এখন একটু এভাবে চিন্তা করি, মনে করো এইরকম একটা আমরা টেস্ট টিউব নিয়েছি, তার পাশে আমরা আরেকটা টেস্ট টিউব নিলাম, দুইটা টেস্ট টিউব নিছি আমরা। নেওয়ার পরে কি হইল, মনে করো একটাতে আমরা এরকম করলাম যে তুমি একটাতে 30s এবং 50s আলাদা আলাদাভাবে আমরা ওখানে দিলাম রাইবোজোম। মনে করো একটু বড় আকারের যদি দিলাম আমরা, বড় আকারেরটা মনে করো এটা হচ্ছে আমাদের 50s, একটু ছোট আকারের দিলাম সেটা হচ্ছে আমাদের 30s। দেওয়ার পরে তুমি সেটাকে আচ্ছা করে ঘুরাইলা, সেন্ট্রিফিউগাল মেশিনে দিয়ে ঘুরাইলা। এখন কাহিনী কি দেখো ভাইয়া, যেটা 50sটা কি, তার একটু ভর বেশি, সে আকারে একটু বড়, যার কারণে কি হবে 50sটা আগে অধঃক্ষিপ্ত হবে, সে আগে তলানি পড়বে, আর 30sটা একটু উপরের দিকে তলানি পড়বে। আসলে তলানি পড়ার জায়গার উপর ভিত্তি করে কিন্তু এদের নাম 30 বা 50s হয়েছে। মানে মনে করো এরকম হয়েছে, যখন তুমি ঘুরাইছো, ঘোরানোর পরে কি হইল, ঘোরানোর পরে দেখা গেল যে যেটা 50s সেটা এইখানে চলে আসছে, 30s যেটা এটা একটু উপরে, এরকম করে তলানি পড়ছে, ঠিক আছে, একটু নিচেই আমি দেখাতে পারি, নিচেই মনে করো চলে আসছে, তলানি পড়ে গেছে। এখন এটা যে জায়গাতে আছে, এই অঞ্চলটাকে আমরা মনে করো বলতেছি 50s, উপরেরটাকে আমরা বলতেছি 30s। তলানি কি হারে পড়ছে সেটাই কিন্তু এটা 50s, ওটা একটু বেশি তলানি পড়বে, মানে বেশি তাড়াতাড়ি তলানি পড়বে। কেন? কারণ হচ্ছে তার ওজন একটু বেশি। আর যেটা 30s সে যদি ছোট, তাই সে আস্তে আস্তে তলানি পড়বে। এটা হচ্ছে 50 আর 30-র ক্ষেত্রে তুমি যখন আলাদা আলাদা করে দিলা, তলানি ফেললা, তখন এইভাবে তলানি পড়লো। এবার মনে করো তুমি এই দুইটাকে একসাথে যোগ করে দিছো, ঠিক আছে, এই যে আমি এখানে ছবিতে যেমন দেখাইছি, এই যে এই ছবিটার মতো দুইটাকে একসাথে যোগ করে দিলা। যোগ করে এবার আরেকটা তুমি টেস্ট টিউবে দিয়ে দিলা। এবার যখন দুইটা যোগ করছো, তখন এটা একটু আকারে মনে করো এরকম বড় হয়ে গেল। এবার এটাকে যখন তুমি সেন্ট্রিফিউগাল মেশিনে নিয়ে ঘোরাবা, তখন এটা যেই বরাবর তলানি পড়বে বা যেই জায়গা বরাবর তলানি পড়বে বা যত তাড়াতাড়ি তলানি পড়বে, সেটা হচ্ছে মনে করো এই বরাবর চলে আসছে। আর যেটা হয়ে যায় 70s। এখন 70s কেন হলো, দেখো আলাদা আলাদা যখন আমরা দেখতেছিলাম, 50-কে যখন দিছি বা 30-কে যখন আমরা আলাদা আলাদা করে দিছি, তারা কিন্তু 50 এবং 30 তার জায়গা মতোই অধঃক্ষিপ্ত হয়েছে তারা। কিন্তু যখন দুইটা একসাথে যোগ হইছে, যোগ হওয়ার পরে কি হয়েছে দেখো, যোগ হইলো, যখন যোগ হলে তাদের আকার বেড়ে গেছে। এখন দেখো তলানি পড়ার সময় কি হবে, আকার যখন বড়, তার উপরে কিন্তু বিপরীতধর্মী একটা প্রেসারও কাজ করবে, একটা চাপ কাজ করবে। ওই যে কি হইছে, দুইটা যখন একসাথে যোগ হইছে, তখন কি হইছে, তার তার ক্ষেত্রফল আস্তে আস্তে বেড়ে গেছে, তার সারফেস যে এরিয়াটা ছিল সেটা বেশি হয়ে গেছে। আর সারফেস এরিয়া বেশি হলে নিচ থেকে যে চাপটা বা নিচ থেকে যেটা বাধা দিবে আর কি এটাকে তলানি পড়তে, সেটার পরিমাণও কিন্তু বেশি হয়ে যাবে। মানে তলানি পড়ার বিরুদ্ধে কিন্তু একটা বল কাজ করবে। তখন কি হবে তাহলে দেখো, যদিও 50 আর 30 মিলে 80 পর্যন্ত আসা উচিত ছিল, কিন্তু ওই যে এবার কি হয়েছে, যেহেতু বড় হয়ে গেছে, তাই তাদের বিরুদ্ধে চাপটা বেশি হয়েছে। মানে এই যে মনে করো তাদের বিরুদ্ধে এবার চাপ বেড়ে গেছে, নিচ থেকে যে চাপটা যাবে সে চাপটা বেশি হয়ে গেছে। তাই 80 হওয়ার কথা থাকলেও যেহেতু এখানে চাপ বেশি হয়ে গেছে, আকার যেহেতু বড় হয়ে গেছে, তার কারণে আসলে এটা আলটিমেটলি 70 হয়ে যায়। এবং এই একইভাবে যখন তুমি 80s এর কথা চিন্তা করবা, এই যে আমরা যদি 80s এর কথা লিখি, 80s কে আমরা যদি ভাঙি, তাহলে কিন্তু সেখানে কত পাওয়া যায়, সেখানে কিন্তু আবার পাওয়া যায় 60s and 40s।
এখানে কি হচ্ছে দেখো, এখানে যখন 60-40 একসাথে যুক্ত হওয়ার পরে তলানি পড়তে যখন যাবে 60 আর 40 দুইজন মিলে তলানি পড়তে গেলে কি হবে, এবার আকার আরো বেশি হয়ে গেছে। এবার আকার কিন্তু আরো বেশি হয়েছে, আরো বড় হয়েছে, তার কারণে এবার প্রেশার আরো বেশি হবে। তাই দেখো যেখানে 70s ছিল, 70s এর ক্ষেত্রে এই যে 30 এবং 50 মিলে 80 হওয়ার কথা থাকলেও 70 মানে 10 কমছে। কিন্তু যখন 60 আর 40 এই দুইটা মিলে 100 হওয়ার কথা ছিল, 100 হওয়ার কথা ছিল, কিন্তু আকার যেহেতু আরো বাড়ছে তাই এদের ক্ষেত্রে কি হয়, এদের ক্ষেত্রে 20 কমে যায়, 20 কমে হয়ে যায় 80। আসলে এটাই হচ্ছে আসলে কাহিনী। এই কারণে আসলে 70 আর 80 এটাকে ভাঙলে, 80 কে ভাঙলে আমরা 100 পাচ্ছি, 70 কে ভাঙলে আমরা 80 পেয়ে যাচ্ছি। এটা কিন্তু আসলে অবশ্যই খেয়াল রাখবেন, এটা আসলে এই সহজ সরল যোগ এটা না, এটা হচ্ছে আমাদের সেডিমেন্টেশন রেট, কি হারে অধঃক্ষেপণটা পড়তেছে তার উপর ভিত্তি করে কিন্তু আসলে এই এস বা সেট এই নামকরণটা আমরা করে থাকি। ঠিক আছে, এখন থেকে কনফিউশন হবে না আমি আশা করতেছি। এবং দেখো এটা যে শুধুমাত্র রাইবোজোমের ক্ষেত্রে করা যায় তা কিন্তু না, তুমি ডিএনএ, আরএনএ, ক্রোমোজোম তাদের ক্ষেত্রেও এটা করতে পারো। সেই ক্ষেত্রেও কিন্তু সেডিমেন্টেশন রেট একটা পাওয়া যায়। ওই যে কি হবে, ভরের ওপরে সারফেস এরিয়ার উপরে ভিত্তি করে বিভিন্নতার সেডিমেন্টেশন রেট বিভিন্ন রকম হবে, আর সেই অনুযায়ী তখন এটা ভাগ হবে। তাহলে অবশ্যই খেয়াল রাখবো আসলে রাইবোজোমটা এটা কোনো সহজ সরল যোগ ম্যাথ না, যোগ অঙ্ক না, জাস্ট যোগ করে দিলেই হয়ে যাবে। এটা আসলে সেডিমেন্টেশনের উপর ভিত্তি করে এরকম করা হয়েছে। ঠিক আছে, তাহলে আমরা একটু খেয়াল রাখবো, আমাদের আর ভুল হবে না আশা করতেছি। এটা আমাদের মনে রাখতে হবে, এটা কিন্তু এমসিকিউতে অনেক বেশি আসে। সো ভিডিওটা ভালোভাবে যদি আপনারা দেখে থাকেন তাহলে আমি আশা করতেছি এই কনফিউশনটা আপনাদের দূর হয়ে যাবে। ঠিক আছে, তো আজকের ভিডিওটা আমরা এই পর্যন্তই শেষ করে দিব। আপনারা সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। নেক্সট ভিডিও নিয়ে আবার আপনাদের সাথে দেখা হবে ইনশাআল্লাহ। আজকের মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।